চিন্তা করছিস কেন? বৌদি একদম সুস্থ হয়ে উঠবে, টেনশন করিস না। ডক্টর ব্যানার্জি কি বললো সেটা তো শুনলে? শুনলাম তো, গুড সাইন। আমি তোকে বলছি লক্ষণগুলো একদম ভালো না গো। ডক্টর ব্যানার্জি বলেছে মা এখনো পুরোপুরি ভাবে আউট অফ ডেঞ্জার না, যে কোনো মুহূর্তে মার অবস্থা ডেটোরিয়েট করতে পারে। করবে না, আমি তোকে বলছি। এটা আমার ইচ্ছে বটে, সেটা নিয়ে আমি কথা বলছি না। তবে আমি তোকে বলছি বৌদির অবস্থা এখান থেকে খারাপ হবে না, দিনে দিনে ভালোই হবে। কথাটা মিলিয়ে নিস। এই সমস্যায় ডাক্তারবাবু আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না, এদিকে তুমি করছো। আর তুমি এই কথাগুলো কেন বলছো আমি জানি, যাতে আমি টেনসড না হই, তাই তো? না না না, একদমই না। আমি না বৌদির চোখে মুখে একটা জেদ লক্ষ্য করেছি। তুই কি লক্ষ্য করেছিস? হ্যাঁ, সেটা আমি লক্ষ্য করেছি, কিন্তু ফিজিক্যালি এখন মা পুরোপুরিভাবে ফিট না। আমার আশঙ্কা হচ্ছে বাড়িতে গিয়ে মা আবার হয়তো জেদ শুরু করবে যে আমি সেলাই করবো, আমি রোজগার করব। তখন আমি কি করবো আমি জানি না। সেই নিয়ে এখন চিন্তা করিস না, একটু প্র্যাকটিক্যাল হয়ে কথাগুলো বোঝার চেষ্টা কর। বৌদি যে কালই বাড়ি যাবে, হ্যাঁ, আর পরশু থেকে একটা চাকরি পেয়ে যাবে তা নয় কিন্তু। কারণ বৌদি নিজের গোল্ডেন পিরিয়ডটা হারিয়ে ফেলেছে, প্রাইম টাইমটা নষ্ট করে ফেলেছে। ফলে এই নিয়ে কোনো চিন্তা করিস না রে। সেটা ঠিক আছে পিসমশাই, কিন্তু দেখো একটা জিনিস, তুমি যে বলছো না জেদের কথা, আমি মায়ের মুখের মধ্যে জেদ দেখতে পেয়েছি, কিন্তু ফিজিক্যালি কিন্তু মায়ের অবস্থাটা সেরকম নয়। মা যদি এখন গাজোয়ারি করে ভাবে যে মা সব কাজ করতে পারবে, সেটা খুব প্রবলেমের। একমাত্র তুমি বোঝাতে পারো মাকে, সেটা তোমাকেই করতে হবে। তাহলে ঠিক আছে, ঠিক আছে, এই নিয়ে এখন চিন্তা করিস না। চল একটা কাজ করি, আমরা বিল পেমেন্টটা করে ফেলি, ঠিক আছে? এই কথা পরে হবে, চল। কি হলো রে? না কিছু না, তুমি না থাকলে হয়তো মাকে আমি বাঁচাতে পারতাম না। তোর মা আমার কে হয় বলতো? ডিঙ্কা, আমার যদি আপন ছোট বোন থাক, তার জন্য আমি যা যা করতাম বৌদির জন্য আমি তাই তাই করেছি। একদম বোকা বোকা কথা বলবি না। চল ডিঙ্কা, চল। চলো স্যার। থ্যাংক ইউ। আর ফাইনাল বিলটা আমার মনে হয় পেমেন্ট যেদিনকে রিলিজ করবে সেদিনকে আমি পেমেন্ট করে দেবো, কেমন? ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দিদি হাই। বলছিলাম যে একটু চেক করে দেখবেন যে শ্রীময়ী সেনগুপ্তর কতটা আউটস্ট্যান্ডিং হয়েছে। শ্রীময়ী সেনগুপ্ত? হ্যাঁ, মানে আমরা এডমিট করেছিলাম, তখন তো কোনো অ্যাডভান্স দিইনি, তাই বলছি একটু চেক করুন না। শ্রীময়ী সেনগুপ্তর পেমেন্ট তো হয়ে গেছে স্যার। না না না, আপনি কোনো ভুল করছেন। শ্রীময়ী সেনগুপ্তর পেমেন্ট তো আমারই করার কথা ছিল। আমি যখন পেমেন্ট করিনি তখন নিশ্চয়ই আপনি ভুল করছেন। একটু চেক করুন না। স্যার, শ্রীময়ী সেনগুপ্তর হাজবেন্ড আগের দিন পেমেন্ট করে গিয়েছিলেন, আজও এসছেন, বাকিটা আপডেট করে দিয়ে গেছে। এই তো একটু আগে উনি ওপরে গেলেন পেশেন্টকে দেখতে। হোয়াট ডু ইউ মিন? শ্রীময়ী সেনগুপ্তকে আমরা ভর্তি করেছিলাম, আপনি অন্য কারোর থেকে পেমেন্টটা নিলেন কেন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমরা তাকে এডমিট করলাম, আমরা অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করলাম, আমাদের দায়িত্বে সে এখানে ভর্তি হলো, আর আপনি অন্য কাউ থেকে পেমেন্ট নিয়ে নিলেন, অথচ আমাদের জানালেন না। দেখুন স্যার, আমরা জানবো কি করে? উনি আগের দিন এসছিলেন, এসে বললেন উনি শ্রীময়ী সেনগুপ্তের হাজব্যান্ড, উনি বাইরে থাকেন, আর উনি এসে এটাও বললেন যে উনি কিছু পেমেন্ট করতে চান। হাজব্যান্ডের পরিচয় দিলে আমরা কেন পেমেন্ট অ্যাকসেপ্ট করবো না বলুন তো? না না, আমি বুঝতে পারছি না। আমি যখন ভর্তিটা করালাম তো পেমেন্টটা তো আপনি আমার থেকে পাবেন, আমি আপনাকে পেমেন্ট করে যাব। প্লিজ ওই ভদ্রলোককে আপনি টাকাটা ফেরত দেবেন। দেখুন স্যার, আমরা কিন্তু ওই সব কমপ্লিকেশনে যেতে চাই না, আর উনি নিজে এসে হাজব্যান্ডের পরিচয় দিচ্ছেন। সরি, আপনি যে কথাটা বলছেন তার লজিকটা আমি বুঝতে পারছি না। একজন ভদ্রলোক এসে আপনাকে বললো উনি শ্রীময়ী সেনগুপ্তর হাজব্যান্ড, আপনি বিশ্বাস করে নিন। আপনি জানলেন কি করে সত্যি বলছে কি মিথ্যে বলছে? আজকে বিষয়টা নয় টাকার, আজ যদি অন্য কিছু হতো, সিরিয়াস কোনো প্রবলেম, আপনারা কি জবাব দিতেন? না, আমরা তো 24 ঘন্টা এখানেই আছি, আপনি আমাদের না জানিয়ে পেমেন্টটা নিলেন কেন? এই কথাটার উত্তর দিন না। আপনি অন্যায় করেছেন, আপনি ওনাকে পেমেন্ট ফেরত দেবেন। পেমেন্ট কিন্তু আমরা করব। স্যার, উনি তো পেমেন্ট কার্ডে করেছেন, আমি কি করে পেমেন্টটা রিটার্ন করবো বলুন তো? আর আপনাদের মধ্যে কি কমপ্লিকেশন আছে সেটা তো আমার জানার কথা নয়। আপনি কিন্তু বাড়তি কথা বলছেন। অ্যাডমিশন ফর্মে যখন আমি সাইন করেছি, আমি যেখানে গার্জিয়ান লেখা সেখানে আমি সাইন করেছি, তো পেমেন্ট দেওয়ার দায়িত্ব তো আমার। আপনি তো অন্য কাউ থেকে পেমেন্টটা নিয়েছেন, আবার আপনি আমাকেই বলছেন যে কমপ্লিকেশন বাড়বে। আচ্ছা, আপনি আমাকে বলুন, ফর্মে কোথাও হাজব্যান্ডের নাম লেখা ছিল বা পেমেন্টটা হাজব্যান্ড করবে এরকম কিছু লেখা ছিল কি?
আপনারা বারবার জানতে চাইলেন যে হাজব্যান্ডের নাম কি, হাজব্যান্ডের নাম কি। আমরা কিন্তু আপনাদের জানাইনি, এবং আমি বললাম কেয়ার অফ করে আমার নামটা আমি সই করলাম। তারপরেও আপনারা অন্য কারোর কাছ থেকে পেমেন্টটা নিলেন কি? সমস্যাই এই ব্যাপারে পরে কথা হবে। আগে চলো, মায়ের ঘরে যাতে কেউ ঢুকতে না পারে সেটা অ্যাসিওর করতে হবে। চলো। এক্সকিউজ মি, আমরা একবার ভিতরে যেতে চাই পেশেন্টের সঙ্গে দেখা করতে। একজন রয়েছেন ভিতরে, একসঙ্গে এতজনকে অ্যালাউ করা যাবে না স্যার, আপনারা প্লিজ পরে আসবেন। ইটস অল রাইট, আমি পেশেন্টের হাজব্যান্ড। আমার মা, আমাকে একবার মায়ের সাথে দেখা করতে দিন। কিন্তু আমাদের কাছে সেরকম কিছু ইনস্ট্রাকশন নেই, ওখানে অলরেডি একজন রয়েছেন, উনি এসে কার্ডটা দিলে তবেই যাবেন। তাছাড়া এখন তো ভিজিটিং আমার নয়, এই সময় এতজনকে অ্যালাউ করা যাবে না স্যার। তাহলে কি মায়ের সাথে দেখা করতে পারবো না? আচ্ছা কি করা যায় বলুন তো? দেখুন, ভিতরে যিনি আছেন উনি তো আপনাদের আত্মীয়, তো ওনাকে ফোন করে বলুন, উনি যদি আপনাদের কার্ড দিয়ে দেন, এই যে কার্ড ট্রান্সফার করলে আপনারা ভিতরে চলে যাবেন, উনি বাইরে এসে থাকবেন কিছুক্ষণ। একটু ওয়েট করে দেখি, বুঝলে? থ্যাংক ইউ। কি ব্যাপার অনিন্দিতা, তুমি বৌদির বিল পেমেন্ট করতে গেলে কেন? এটা খুবই সামান্য ব্যাপার, আমার মনে হয় না এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে। আমরাও তোমার এই সামান্য দয়া দাক্ষিণ্য নিতে চাই না। কে কাকে দয়া করে? আমি কাউকে দয়া করার কে টিঙ্কা? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার ডিভোর্স হয়ে গেছে, তুমি কি মেডিক্লেমের উপর কোনো ক্লেম করবে? আমি মেডিক্লেম ডিমান্ড করছি না। তাহলে এটা যা দেবার আমি ব্যক্তিগতভাবে দিয়েছি। বাবা, ওই টাকাটা তোমায় ফেরত নিতে হবে। টাকাটা তো দেওয়া হয়ে গেছে টিঙ্কা। কার পারমিশনে দিলে? তুমি তো প্রত্যেকটা ক্ষেত্রে বৌদিকে অপমান করছে, এই অপমান বৌদি নাও নিতে পারে। বৌদি যদি জানতে পারে, বৌদি কিন্তু আবার রিয়াক্ট করবে। বল, তোমরা না জানালেও জানবে না। আপনি এবার আসুন, আমরা আছি এখানে, প্লিজ। বাবার কি মায়ের অসুখে এটুকু দেওয়ার অধিকার নেই? তাই চুপ কর, কোনো অধিকার নেই তোর। হ্যাঁ, মায়ের প্রতি কোনো অধিকার দেখাস না। কেন দাঁড়িয়ে কি অভিনয় করছিস দুঃখ পাওয়ার? যা বেরো এখান থেকে, গেট লস, যা। আমি একবার মাকে দেখতে এসেছি, মাকে আমি একবার দেখেই চলে যাব। আমি জানি আমি মাকে যেভাবে অপমান করেছি, আমি অন্যায় করেছি, অন্যায়ের কোনো ক্ষমা হয় না। কিন্তু আমাকে একবার অন্তত মাকে দূর থেকে দেখতে দে ছোটদা ভাই। আমার মাকে দেখার অধিকার তোদের কারণ নেই। টিঙ্কা দিটির মন খুব খারাপ, সামান্য কান্নাকাটি করছে। মাকে দেখতে আসবে বলে স্কুল কামাই করেছে, আমি বাধ্য হয়ে চোখে নিয়ে আসতে। খুব কষ্ট পাচ্ছে টিঙ্কা। দেখ, একটা বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে, রিপেন্ট করছে। আমাদের একবার অন্তত দেখা করতে দে। আমাদের মানে? উপর আমরা শিশু তো ওর সঙ্গে একবার দেখা করতে। অলরেডি টাকা দিয়ে তুমি অন্যায় করেছো, এবার এই সেকেন্ড অন্যায়টা করতে যেও না প্লিজ, কারণ আমি তোমাকে দেখা করতে দেব না। বৌদি কিন্তু এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে, অল্প অল্প করে রিকভার করছে, কিন্তু শি ইজ স্টিল আন্ডার ডেঞ্জার। আর অলরেডি আমি তোমাকে আগেও বলেছি, বৌদির এই অবস্থার জন্য তুমি দায়ী। ফার্দার কোনো ড্যামেজ করতে যেও না, কারণ আমি তোমাকে ছাড়বো না। আরে এত চেঁচামেচি কিছু? কি ব্যাপার, এরা এখানে কি করছে? কে অ্যালাউ করেছে? আমরা কেউ অ্যালাউ করিনি বাবা। আপনার ছেলে দয়া করে রিসেপশনে
বৌদির অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে গেছে। কেন? সে কি ভেবেছিল বেকিরি ও টাকা না দিলে বৌমার চিকিৎসা করতে পারবো না? এই তুমি কি ভেবেছ তোমার টাকা ছাড়া আমি বৌমার চিকিৎসা করাতে পারবো না? ও বল ওদের এই মুহূর্তে এখান থেকে চলে যেতে বলো। এখানে এসেছে কেন? বাবা, একটা মেয়ে তার মাকে দেখতে এসছে, অসুস্থ মাকে। শ্রীময়ী তিথিকে দেখতে চায় না। কি হয়েছে উপালদা? শ্রীময়ী, মা তুমি উঠলে কেন? কি হলো? একদম না, বেরো এখান থেকে। তুমি অসুস্থ শুনে তিথি কদিন ধরেই খুব কান্নাকাটি করছে। আমার অনুমতি ছাড়া যেন আমাকে কেউ দেখতে না আসে। তিথিকে বলো তিথির মা মরে গেছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।